ক্ষমতা ধরে রাখতে সরকার দেশকে গোলামির জিঞ্জির পরিয়ে দিয়েছে বলছেন রিপন। সরকারের দুর্নীতি বিরোধী অবস্থান জাতীয় কৌতুক ছাড়া কিছু নয় বলছেন রুজভী। জনাব ওবায়দুল কাদের এক এক দিন এক এক তথ্য আবিষ্কার করেন বলছেন ফারুক। কোটা আন্দোলন, ট্রেন থামিয়ে বাকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ। এবং সর্বশেষ জানাবো রুমিন ফারহানা কোথাও নেই কেন। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ক্ষমতা ধরে রাখতে সরকার দেশকে গোলামের জিঞ্জির পরিয়ে দিয়েছে বলছেন রিপন। বাংলাদেশের 1 ইঞ্চি জমি ব্যবহার করে ভারতকে রেল করিডোর দিতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। তিনি বলেন, সরকার শুধু অবৈধ ক্ষমতা ধরে রাখতে ভারতকে তোষণ করতে গিয়ে দেশকে গোলামের জিঞ্জির পরিয়ে দিয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্প্রতি সই হওয়া সমঝোতা স্মারকের MOU দিকে ইঙ্গিত করে রিপন বলেন, ওরা বুঝতে পেরেছে বাংলাদেশ জনগণের সরকার নেই, বরং তাদের তাবেদার সরকার বসে আছে। তাই তারা রেল করিডোর, সড়ক করিডোর ও নৌ করিডোর নামে বাংলাদেশকে আষ্টেপৃষ্ঠে বাঁধার ষড়যন্ত্র করছে। সরকারের দুর্নীতি বিরোধী অবস্থান জাতীয় কৌতুক ছাড়া কিছু নয় বলছেন রুজভী। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান জাতীয় কৌতুক ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আজকাল সংবাদপত্রে দৃষ্টি দিলেই বেনজির, মতিউর, আসাদুজ্জামান আরো কত নাম আমরা দেখতে পাচ্ছি। এসব দুর্নীতির মহানায়করা সরকারের ঘনিষ্ঠজন হিসেবে বড় বড় সরকারি পদে অধিষ্ঠিত থাকলো কিভাবে? এর উত্তর কি প্রধানমন্ত্রী দিতে পারবেন? তাহলে কি কোনো ভাগ বাটোয়ারার কারণে সমস্যা হয় এসব নিষ্ঠুর পুলিশ কর্মকর্তাদের সব গোপন বিষয় ফাঁস করে দেওয়া হচ্ছে? রিজভী বলেন, দুদকের কোনো শক্ত মেরুদণ্ড নেই, কিন্তু সরকারের নির্দেশ মতো বিরোধী দলকে নির্যাতন করা আওয়ামী লীগ দুর্নীতি দমন কমিশনের কাজ। তা না হলে গত 15-16 বছরে আওয়ামী লীগ লুটপাটের সরকার যে অনিয়ম, অপপ্রচার ও মহা দুর্নীতিকে দুর্নীতি দমন কমিশন কর্পোরেটের তলায় ঢেকে রাখে, সেই কমিশনারদের দ্বারা পুলিশ এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুর্নীতির সঠিক তদন্ত হবে বলে জনগণ বিশ্বাস করে না। তিনি বলেন, পর্দাকাণ্ড, বালিশ কাণ্ডে থেকে শুরু করে মতিউর কাণ্ড পর্যন্ত অসংখ্য কাণ্ড কারখানা এবং পাচারকৃত লুটের টাকার অনুসন্ধানে উদাসীনতা দীর্ঘ 1.5 দশকে ধরে জনগণ দেখে আসছে, অথচ দুদক রিপ ভ্যান ইউক্যাল এর মতো ঘুমিয়ে থেকেছে। জনগণের টাকার একচেটিয়া লুণ্ঠন ও আত্মসাৎকারীদের ডামি আওয়ামী লীগ সরকার মাফ করে দিয়েছে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আজিজ বেনজিরের মতো ব্যক্তি যারা নিরস্ত্র গণতন্ত্রকামী জনগণের বিরুদ্ধে হুমকি দিয়ে নিজ বাহিনীর সদস্যদের উদ্দেশ্য করে বলেছিলেন, বন্দুক দেওয়া হয় কি ঘরে রাখার জন্য? অর্থাৎ দেশের সাধারণ নাগরিকদের নিয়মতান্ত্রিক গণতন্ত্রের আন্দোলনকে কোনো প্রকার মানবতার তোয়াক্কা না করে রক্তাক্ত পন্থায় দমন করার পুরস্কার হিসেবে শেখ হাসিনার আশীর্বাদে তারা বৃত্ত বৈভাবে প্রকাণ্ড স্থিপিত হয়ে উঠেছিল। আলিশান বাড়ি, অসংখ্য ফ্ল্যাট, শত শত একর জমি তার দখল করেছিল আন্দোলন দমনের কর্তৃত্ব হিসেবে। রিজভী বলেন, ট্রানজিট ও এশিয়ান হাইওয়ের নামে শেখ হাসিনা মূলত ভারতকে করিডোর দিচ্ছেন, চিরদিনের জন্য বাংলাদেশের মানুষকে ভারতের কৃতদাস বানানোর গভীর অভিসন্ধি। রেলওয়ে করিডোর স্থাপনের চুক্তি তারই প্রতিফলন। বাংলাদেশের মানুষ কখনোই দিল্লির অধীনতা অবশ্য মানেনি এবং ভবিষ্যতে মানবে না। অসংখ্য আত্মহুতি দিয়ে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমাদের স্বাধীনতা, তাই এই স্বাধীনতাকে দুর্বল করা যাবে না। বিএনপি শাসনামলে কোনো ট্রানজিট আদায় করা ভারতের পক্ষে সম্ভব হয়নি। ভারতের নীতি নির্ধারকরা বাংলাদেশ এবং জনগণের প্রতি তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখে। অভিন্ন নদীর পানি, সীমান্ত হত্যা, বাণিজ্যিক ভারসাম্য সহ নানান সমস্যা সমাধানে আগ্রহী নয় তারা। তিনি বলেন, ভারতের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো পাশ কাটিয়ে বাংলাদেশের বুক চিরে রেলওয়ে স্থাপন বাংলাদেশের স্বাধীনতা, জনগণের স্বাধীনতাকে অবজ্ঞা করার শামিল। শেখ হাসিনা বলেছেন, ইউরোপে তো কোনো বর্ডার নেই, তারা কি বিক্রি হয়ে গেছে? ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো তো কাছাকাছি অর্থনীতি, সংস্কৃতি এবং একই বর্ণের দেশ, কিন্তু তুরস্কে নেওয়া হয়নি কেন? ইউরোপের সেনজেনের অন্তর্ভুক্ত দেশ, যাদের অভিন্ন মুদ্রা ভিসা ছাড়াই গমনাগমন, বিচার ব্যবস্থা সহ এবং চাকরি বাকরির ক্ষেত্রে কোনো বাধা নেই, কিন্তু বেশ কিছু পূর্ব ইউরোপের দেশ এর অন্তর্ভুক্ত নয়। বিভিন্ন ইন্ডেক্স একই রকম নয়, তাই জনগণের প্রতিবাদ সত্ত্বেও ভারতকে রেল করিডোর সুবিধা প্রদানের চুক্তি বাংলাদেশের ভূখণ্ড দিয়ে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে অস্ত্র-শস্ত্র সৈন্য প্রেরণ করতে সক্ষম হবে। ফলে বাংলাদেশের নিরাপত্তা হুমকির মধ্যে পতিত হবে। বাংলাদেশের জনগণ জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এই চুক্তি তারা কোনো দিনই মেনে নেবে না, যোগ করেন তিনি। রিজভী আরো বলেন, গত সোমবার থেকে সারা দেশের সব মহানগর এবং আজ সারা দেশের সব জেলা শহরের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশ হচ্ছে। আওয়ামী লীগ সরকারের চিরচারিত চরিত্র, বৈশিষ্ট্য ও সংস্কৃতি ধারণ করে সারা দেশের বিভিন্ন জেলার বিএনপি নেতাকর্মীদের উপর হিংস্র আক্রমণ চালিয়েছে। ব্যর্থ আওয়ামী লীগ সরকার পুনরায় গুমের মতো নৃশংস পন্থা অবলম্বন করে আবারও জনমনে ভীতি তৈরি করার অপপ্রচেষ্টা চালাচ্ছে। ওবায়দুল কাদের এক এক দিন এক এক তথ্য আবিষ্কার করেন বলছেন ফারুক। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এক এক দিন এক এক তথ্য আবিষ্কার করেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। ফারুক বলেন, সরকারের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে জনগণ। প্রধানমন্ত্রী ভারত গেলেন,
এক সপ্তাহে 2 বার। কি মধুর সম্পর্ক, কি প্রেম প্রীতি ভালোবাসা। আমলিচু ইলিশ পাঠান কিন্তু গিয়ে ফেরত আসেন খালি হাতে। পানির ন্যায্য হিসা আনতে পারেন না, বরং নতুন করে বুকের উপর দিয়ে রেলপথ নির্মাণের সমঝোতা চুক্তি সই করেন। ওবায়দুল কাদের উদ্দেশ্যে তিনি বলেন, গান গাই শিল্পী, তলে তলে ব্যথা। আসলে সত্যি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের তলে ব্যথা আছে। তিনি এক এক দিন এক একটা নতুন কথা আবিষ্কার করলেন। আজকে পত্রিকায় দেখলাম মমতার জন্য নাকি আমরা তিস্তার পানি বন্টন পাচ্ছি না। হায় রে আমাদের কপাল, এত মন্দের পেছনে আওয়ামী লীগ আবার নতুন করে সমঝোতা সইয়ের নামে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব খর্ব হওয়ার পথে। দেশের স্বাধীনতা অর্জন করেছি আমরা দিল্লির দাসত্ব করার জন্য নয়। ফারুক বলেন, সরকার আজিজ বেনজির আসাদুজ্জামান মিয়া মতিউর তৈরি করেছেন, নতুন করে ফাইসাল তৈরি করেছেন, এক এক কাণ্ড তৈরি করে মানুষের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য ছাগল কাণ্ড করেছেন। এসব কাণ্ডে কোনো কাজ হবে না। দেশের মানুষ শহীদ জিয়ার দল তারেক রহমানের নেতৃত্বে আজ অত্যন্ত সুদৃঢ় অবস্থায়। তিনি বলেন, আওয়ামী লীগের সরকার বছরে 92,000 কোটি টাকা বিদেশে পাচার করে আর হিন্দুস্তানের সঙ্গে অসম চুক্তি করে দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি তৈরি করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সৈনিক, একজন কর্মী থাকতেও আমরা তা হতে দেব না। কোটা আন্দোলন, ট্রেন থামিয়ে বাকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে ট্রেন অবরোধ করে অবস্থান করে বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়ে বাকৃবি শিক্ষার্থীরা। এছাড়া 2 দফায় বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসেবে দুপুর 12টায় বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চের সামনে সমবেত হন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়কে আর মার্কেট হয়ে মুক্ত মঞ্চে এসে শেষ হয়। মিছিল শেষে মুক্তি মঞ্চের সামনে একটি প্রতিবাদ সভা করেন শিক্ষার্থীরা। প্রতিবাদ সভা শেষে সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড় পর্যন্ত আরও বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এই সময় তারা মোহনগঞ্জামী মহুয়া কমিউটার ট্রেন আটকে রেখে মিছিল করেন। বেলা 1টা 20 থেকে 2টা 20 মিনিট পর্যন্ত 1 ঘন্টা রেল লাইন অবরোধ করে রাখার পরে আবার ট্রেন চলাচল শুরু হয়। আন্দোলন চলাকালে ভেটেরিনারি অনুষদের স্নাতকোত্তরের শিক্ষার্থী মাশারাত মালিহা বলেন, 2018-এর 6 বছর পরে একই কোটা নিয়ে আবার আন্দোলন নামতে হয়েছে শিক্ষার্থীদের। এটিকে কি দেশের উন্নতি বলা যায়? ঘুরে ফিরে আমরা 6 বছর পিছিয়ে রইলাম। মুক্তিযোদ্ধা কোটা যদি থাকবেই তাহলে 71-এর বৈষম্যের বিরুদ্ধে প্রাণত্যাগ অর্থনীতি হয়ে যায়। আমরা দেশের বীরদের অবশ্যই সম্মান করি, তবে কোনো ধরনের কোটা বৈষম্য আমরা মেনে নেব না। বিশ্ববিদ্যালয়ে ভর্তি সূচক, চাকরিতে নিয়োগ ও অন্য সব প্রতিযোগিতার জায়গায় আমরা মেধার শতভাগ মূল্যায়ন চাই। অ্যাকোয়াকালচার বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী রাশিদুল ইসলাম বলেন, মুক্তিযোদ্ধা আজীবন সর্বোচ্চ সম্মানের যোগ্য, তবে তাদের সম্মান দেওয়ার নাম করে কোটা প্রথার মাধ্যমে সাধারণ শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের সঙ্গে চরম বৈষম্য চেষ্টা করা হচ্ছে। প্রসঙ্গত প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটাসহ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা হলো যথাযথ ঘোষণা করে বুধবার 5 জুন বিচারপতি KM কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। পরদিন থেকে ওই রায়ের বিরুদ্ধে আন্দোলন নেমেছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রুমিন ফারহানা কোথাও নেই কেন? সাম্প্রতিক সময়ে বিএনপিতে যে বড় ধরনের রদবদলগুলো হচ্ছে, সেই রদবদলে রুমিন ফারহানার নাম কোথাও নেই। তার পদোন্নতি হয়নি, তিনি কোনো গুরুত্বপূর্ণ জায়গাতেও স্থান পাননি। রুমিন ফারহানা কোথাও নেই কেন, এই নিয়ে বিএনপির মধ্যে যেমন প্রশ্ন দেখা দিয়েছিল, তেমনি রাজনৈতিক অঙ্গনেও সৃষ্টি হয়েছে রহস্যকর ঝুমজাল। যে রুমিন ফারহানা কদিন আগেও প্রচণ্ড ক্ষমতাবান ছিলেন, প্রভাবশালী ছিলেন, বিএনপির অন্যতম নীতি নির্ধারকে পরিণত হয়েছিলেন, অল্প সময়ের মধ্যে তিনি এখন কোথাও নেই কেন? এই নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে। একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, সাম্প্রতিক সময়ে কিছু বিষয় নিয়ে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সঙ্গে রুমিন ফারহানার মতবিরোধ হওয়ার কারণে রুমিন ফারহানা কোথাও নেই। উল্লেখ্য যে ভাষা সৈনিক অলি আহমেদের কন্যা রুমিন ফারহানা টকশোতে একজন পরিচিত মুখ। প্রতিদিনই তিনি টকশোতে সরকারের বিরুদ্ধে আগ্রাসী ভাষায় কথাবার্তা বলতেন। এছাড়াও তিনি জাতীয় সংসদে সংরক্ষিত কোটা MP হওয়ার পর সেখানে বিএনপির পক্ষে বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন। কূটনৈতিক অঙ্গনে তিনি পরিচিত মুখ ছিলেন। বিভিন্ন কূটনৈতিক মহলে তার যাতায়াত ছিল এবং তাদের অত্যন্ত প্রিয় ভাজন হিসেবে তিনি অল্প সময়ের মধ্যে পরিচিত লাভ করেছিলেন। সে রুমিন ফারহানাকে কেন বাদ দেওয়া হলো বিএনপির সব গুরুত্বপূর্ণ জায়গাগুলো থেকে? তিনি কেন এখন কোথাও নেই? রুমিন ফারহানা কেন কোথাও নেই, এই উত্তর খুঁজতে গিয়ে দেখা গেছে কিছু চাঞ্চল্যকর তথ্য। রুমিন ফারহানার নির্বাচনী এলাকার একজন বিএনপি নেতা এখন লন্ডনে অবস্থান করছেন এবং তিনি লন্ডনে পলাতক তারেক জিয়ার সহকারী হিসেবে সেখানে দায়িত্ব পালন করছেন। তার মাধ্যমে তারেক রুমিন ফারহানার সম্বন্ধে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছিলেন বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে রুমিন ফারহানা 28 অক্টোবরের পর গোপনে সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা এবং আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং তাদের সাথে বৈঠক করেছিলেন। এছাড়া তারেক জিয়ার কাছে খবর এসেছে যে রুমিন ফারহানা বিভিন্ন কূটনীতিকদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছিলেন এবং বিএনপিকে নির্বাচনে আনা যায় কিনা সে ব্যাপারে সলা পরামর্শ দিয়েছিলেন। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে দলের অবস্থানের বিরুদ্ধে গিয়ে তিনি কূটনীতি অঙ্গনে কথা বলেছিলেন, এমন তথ্য প্রমাণ তারেকের হাতে রয়েছে। অন্য একটি সূত্র বলছে রুমিন ফারহানা নিজ ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অত্যন্ত ঘনিষ্ঠ ও আস্থাভাজন একজন ব্যক্তি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে বিভিন্ন জায়গায় লাইমলাইটে এনে দিয়েছিলেন। ফখরুল ইসলাম আলমগীরের কারণে তিনি বিভিন্ন দূতাবাস এবং কূটনৈতিক পাড়ায় যেতেন এবং সেখানে তিনি দলের বিরুদ্ধে কথা বলতেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অবস্থান যেহেতু এখন টালমাটাল, সেহেতু রুমিন ফারহানা এখন কোথাও জায়গা পাচ্ছেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে রুমিন ফারহানার সাথে সরকারের গোপন যোগাযোগের তথ্য পেয়েছে লন্ডনে পলাতক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া। আর এই সমস্ত যাচাই বাছাই করে সত্যতা পাওয়ার প্রেক্ষিতেই রুমিন ফারহানাকে দলের সব জায়গা থেকে কোণঠাসা করে ফেলা হয়েছে। আর সেই কারণে এখন রুমিন ফারহানা কোথাও নেই বলে মনে করছেন বিএনপির নেতারা।
দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।